বন্ধুরা, ওয়েলকাম ব্যাক আমাদের নতুন এপিসোডে। আজকের এপিসোডে সেম জিনিস আমরা যেটা করিয়ে আসছিলাম, এক্সেলের ওপর বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স, কত সহজে এক্সেলটাকে কাজ করানো যায়। এক্সেলের বিভিন্ন টিপস বা ট্রিক্স ইউজ করে আমরা আমাদের কাজগুলোকে কত সহজে করে নিতে পারি, কত মুহূর্তের মধ্যে আমরা কমপ্লিট করে দিতে পারি বা কোনো একটা কাজ সম্পন্ন করে নিতে পারি, কমপ্লিট করে নিতে পারি। সেইটা আমরা তোমাদের এপিসোড পর এপিসোডে দেখিয়ে আসছি। আজকেও দেখাবো সেই জিনিস কিছু, এবং আগামী দিনেও এটা চলতে থাকবে। তো বন্ধুরা, আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ফ্রিজিং। এই যে এখানে ফ্রিজিং আমরা এর আগে দেখিয়েছি, যেটা আমরা যে ওপরের যদি হেডিং এটাকে ফ্রিজ করতে যাওয়া হয় তাহলে কি করতে হয় না, এটাকে রোটাকে কমপ্লিট রোটাকে সিলেক্ট করে এখানে ভিউতে গিয়ে এই ফ্রিজ পেন্সে গিয়ে এখানে ফ্রিজ করতে হয়। করলে এটাকে ফ্রিজ হয়ে যায়, এবং সেটাকে তখন আমি যদি এটাকে লম্বা খুব টেবিল হয়, এটাকে আমি স্ক্রোল করি, এই যেমন এখন নিচের এই হেডিংগুলো চাপা পড়ে গেল, ভেতরে ঢুকে গেল, তখন ওটা ওখানে দেখা যাবে। এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি কি আছে না, আমি এখানে টেবিল, এটা ছাড়া যেটা আজকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে অন্য একটা ভাবে। সেটা হচ্ছে আমাকে প্রেস করতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল টি। এই যে কন্ট্রোল টি প্রেস করলাম, দেখো এখানে রেঞ্জটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল টি আমরা প্রেস করে কেন প্রেস করি, কখন প্রেস করি জানি, এটাকে যদি টেবিল ফরম্যাটে কনভার্ট করতে চাই, নর্মাল টেবিলে ছিল সেটাকে টেবিল ফরম্যাটে কনভার্ট করতে চাই, তখন কন্ট্রোল টি প্রেস করে, অথবা এখান থেকেও করা যায়। আমরা দুভাবেই দেখাবো। এখানে ওকে প্রেস করব, এখানে দেখো রেঞ্জটা সিলেক্ট হয়ে গেছে, মানে এই টোটাল টেবিলের যে রেঞ্জ সেটা এখানে নিয়ে নিয়েছে। ওকে করব, এই দেখো টেবিল ফরম্যাটে কনভার্ট হয়ে গেল। টেবিল ডিজাইন থেকে এই টেবিল ফরম্যাট এখান থেকে আমরা ম্যানুয়ালিও করতে পারতাম, ওরকমভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল ট্রি না প্রেস করে আমরা এখানে ম্যানুয়ালিও করতে পারতাম। সেটা না করে, যেহেতু আমরা শর্টকাট জানি আমরা কীভাবে তাড়াতাড়ি কাজ করতে হয় এক্সেলে, সেগুলো আস্তে আস্তে শিখছি, সুতরাং সেইগুলোই আমরা অ্যাপ্লাই করে চলবো। তো এখন এই যে এটা হয়ে গেল, এইবার দেখো মজাটা, আমি যখন এই পেজটাকে স্ক্রোল করাবো, এই এটা আছে, এবার আমি যাব কোথায়, হোমে যাব। হোমে গিয়ে ফরম্যাট অ্যাজ টেবিল এই অপশানে গিয়ে যে কোনো একটা আমি ফরম্যাট সিলেক্ট করে নেব। মনে করো প্রথমটাই সিলেক্ট করলাম বা দ্বিতীয়টা সিলেক্ট করলাম। দ্বিতীয়টা সিলেক্ট করার পর এই যে টেবিলটা চলে আসলো। এখন যদি এটা স্ক্রোল করি, দেখো ওপরে কি আছে, এখানে সি লেখা আছে, আর এখানে লেখা আছে ডি। তারপরে আমি হেডিং যেটা দিয়েছি টেবিলের, সেটা আইডি আর নেম এটা আছে। আমি যে মুহূর্তে এই টেবিলটাকে স্ক্রোল করাবো, দেখো ভালো করে লক্ষ্য করো, সি আর ডি এর জায়গায় এটা পাল্টে গেল। সি এর জায়গায় আইডি চলে এলো, নেমের জায়গায় এখানে নেম চলে এলো, ডি এর জায়গায় এখানে নেম চলে আসলো। এই দুটো ঠিক এর ওপরে এখানে দেখা যাচ্ছে, ভালো করে লক্ষ্য করো। আবার স্ক্রল করছি, এই দেখো আইডি, এই যে আইডি এখানে চলে আসলো, এই যে আইডি, এই আইডি আর এই নেম। তার মানে এখন আমরা এটা ফ্রিজ করলাম না, যেরকমভাবে নর্মাল পদ্ধতি আমরা ফ্রিজিং জানি, করলাম না। ফরম্যাট আর টেবিল করে নিলেও আমাদের যে পারপাসটা আমরা যেটা চাইছিলাম সেটা কিন্তু পেয়ে গেলাম। আইডি আর নেম এখানে চলে এলো। তো এইভাবে আমরা এটা করে নিতে পারি, ঠিক আছে। একে বলছি ফ্রিজ ডাটা হেডিং উইদাউট ফ্রিজিং পেন। ফ্রিজিং পেন দিয়ে আমরা করলাম না, আবার বলছি, এটা আমরা এখান থেকে গিয়ে ফ্রিজিং পেন দিয়ে না করে এটা এইভাবে করলাম। তো এটা হলো আজকের প্রথম পয়েন্ট বা প্রথম টিপস অ্যান্ড ট্রিক্স। এরপরে আমরা 2 নম্বরে যাব। 2 নম্বরে কী করব না, এখানে দেখো আমি এখানে আইটেমসের জায়গায় কিছু আইটেমস লিখে রেখেছি। এখানে টার্গেট কোয়ান্টিটি, সোল্ড কোয়ান্টিটি, রেভিনিউ, এরকমভাবে কিছু একটা ডাটা আমি এখানে তৈরি করে রেখেছি। জাস্ট এটা তোমাদের বোঝানোর জন্য, এটার সঙ্গে কারোর সঙ্গে কোনো রিলেশান নেই বা কোনো অ্যাকচুয়াল ডাটা নয়, পুট করে রেখেছি। এবার দেখো এখানে গ্রাফের ঘরে, এখানে গ্রাফ 1 যদি এখানে বলি, গ্রাফ 1 গ্রাফ 2 দুটো ঘর আমি এখানে করে রেখেছি। দুটো ঘর কেন করেছি, এখানে গ্রাফ কিভাবে এক্সেলের সেটে ইনসার্ট করতে হয় সেইটা তোমার আজকে এই পয়েন্টে দেখাবো। কি বললাম, গ্রাফ, যে কোনো গ্রাফ কীভাবে ইনসার্ট করতে হয় সেলের মধ্যে। তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আমাকে যেটুকুনি রেঞ্জ আমি গ্রাফ বাড়াতে চাইছি সেইটুকুনি সিলেক্ট করতে হবে। আচ্ছা, তার আগে এখানে কোথায় যেতে হবে, ইনসার্টে গিয়ে এখানে এই যে স্পার্ক লাইন্স এই অপশানটায় যেতে হবে। কি বললাম, ইনসার্টে গিয়ে এই স্পার্ক লাইন্স এই অপশানে গিয়ে এখানে দেখো 3 রকমের দেখাচ্ছে, লাইন, কলম
উইল লস স্পার্ক লাইন, এই 3 রকমের দেখাচ্ছে। মনে করো আমি কলম করব, এই কলম সিলেক্ট করলাম, কলমে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাকে একটা রেঞ্জ চাইছে, ডাটা রেঞ্জ, মানে কোথা থেকে কোন ডাটাটা আমি এখানে ডাটা গ্রাফে আনতে চাই। মনে করো আমি এই প্রথমটা এখানে এইটুকুনি সিলেক্ট করে দিলাম, ভালো করে দেখো এখানে প্রথমটা সিলেক্ট করে দিলাম। তার আগে একটুখানি এটাকে বাড়িয়ে নিই, তাহলে সুবিধা হবে বুঝতে। আচ্ছা, আবার দেখাই, এই যে ইনসার্টে গিয়ে স্পার্ক লাইন্সে গেলাম, গিয়ে কলমে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, দেখো C3 থেকে E3, এই যে এখানে আছে C3 থেকে E3 রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম। এর পরেরটায় যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে লোকেশান রেঞ্জ, কোন লোকেশানে আমি এই গ্রাফটাকে করাতে চাই, সেইটা হচ্ছে এই লোকেশানে, এক্সেলের F3 লোকেশানে। তাহলে F3 লোকেশানটা, এইখানটায় সিলেক্ট করে এখানে আমি F3, এই যে $3, যে $3 করেছি এই কারণে যে ওটাকে লক করে দেওয়ার জন্য, ওই সেলে লক করে দেওয়ার জন্য এটাকে এখানে সিলেক্ট করলাম, হয়ে গেল। তাহলে রেঞ্জ হলো এখান থেকে এইখানে, আর তাহলে রেঞ্জ হলো এখানে C3 থেকে E3, আর এখানে কোন লোকেশানে হবে না, এই যে গ্রাফ 1-এর নিচে যে সেলটা খালি আছে এইখানে। এটা হয়ে যাওয়ার পর আমি ওকে করব, দেখো এখানে চলে আসলো 15, 20, 500, সেই অনুযায়ী এখানে গ্রাফ চলে আসলো। তার মানে নিচে আরও ডাটা আছে, সেই ডাটাগুলো যদি আমরা গ্রাফ বানাতে চাই তখন কি করতে হবে, এটাকেই এই কোনায় ধরে এটাকে টেনে দেবো, তাহলে বাকিগুলোরও গ্রাফ চলে আসবে। দেখতে পাচ্ছ প্রত্যেকটার এগেনস্টে। হ্যাঁ, এখানে যদি আমি একটুখানি ভ্যালুগুলো কম আছে বলে এখানে ভ্যালুগুলো একটুখানি, এই গ্রাফের আয়তনটা ছোট হয়ে গেছে, আমি একটুখানি ভ্যালুগুলো বাড়াই, এই দেখো বেড়ে গেল। এটা টার্গেট কোয়ান্টিটি এখানে 100 করলাম, এটা বেড়ে গেল। আবার এখানে যদি এখানে টার্গেট কোয়ান্টিটি মনে করো 200 করি, এই দেখো গ্রাফের চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে যদি 150 করি, ঠিক আছে, কমে যাচ্ছে এরকমভাবে, রেসপেক্টে কার সেটা কমছে বাড়ছে। এখানে যদি দেখতেই পাচ্ছ স্পষ্ট করে, এখানে যদি এটা 500 করি, দেখো গ্রাফটা এখানে চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে আমরা এখানে গ্রাফ এক্সেলে ইনসার্ট করতে পারি। আর একটা যেখানে অপশান আছে সেটা দিয়েও করতে পারি। এখানে ইনসার্টে যাব, এখানে স্পার্ক লাইন্সে যাব, নিয়ে লাইনে গেলে একই জিনিস, এখানে আমি এটাকে সিলেক্ট করে দিলাম এই রেঞ্জটাকে, আর এখানে হচ্ছে এই G3, এই লোকেশানে আমি সেটাকে ইনসার্ট করতে চাই। লোকেশান রেঞ্জ তাহলে হবে G3, তাহলে G3 লোকেশান রেঞ্জ হলে এখানে ওকে করব, দেখো এই গ্রাফ ঢুকে গেল। এবার বাকিগুলো আমি যদি গ্রাফের তুলনা করতে চাই, আনতে চাই এক্সেল শিটের সেলের মধ্যে, এই আমি এটা ধরে টেনে দিলাম, এই দেখো চলে আসলো। ঠিক আছে, এইভাবে পার্টিকুলার কিছু ডাটার ওপর যদি গ্রাফ এক্সেল শিটে এন্ট্রি করতে চাই, আমরা এই স্পার্ক লাইন্সের মাধ্যমে করে নিতে পারি। এবার যেটা দেখাবো বন্ধুরা, আশা করি তোমরা বেশিরভাগই এই ট্রিক্সটা জানা নেই। এটা খুব দারুণ এবং ইন্টারেস্টিং, সবগুলোই দারুণ ইন্টারেস্টিং, কিন্তু এটা খুব সুন্দর। দেখো 1 সেকেন্ডের নিমেষের মধ্যে কি হয়ে যায়। ঠিক আছে, ভালো করে দেখো, এখানে দেখো আমি নাম কিছু লিখে রেখেছি, যেগুলো নামগুলো স্টার্টিং ওয়ার্ডের স্টার্টিং লেটারটা আপার কেসে নেই, লোয়ার কেসে, সব কটার মধ্যে লোয়ার কেসে আছে, ভালো করে লক্ষ্য করো, সব কটার মধ্যে লোয়ার কেসে আছে। যেমন ধরো অসিতের এটা স্মলে, টাইটেল মণ্ডল এমটাও স্মলে, এরকম সুজয় হালদার, বিমল ভদ্র, সব কটা স্মলে লোয়ার কেসে আছে, নামগুলো পুরো লোয়ার কেস। কিন্তু আমরা সাধারণত তো ওরকম লিখি না, আমরা কীরকমভাবে লিখি না, কিবোর্ড থেকে শিফট প্রেস করে লেটারটাকে আমি ক্যাপিটালে করে নিলাম অসিত, আর আবার এর সময়ও শিফট প্রেস করে ক্যাপিটালে করে নিলাম, করে এরকম এরকমভাবে লিখি। কিন্তু এই বাঁদিকেরগুলো সেরকমভাবে নেই। তাহলে সেকেন্ডের মধ্যে আমি এই ধরনের ফরম্যাটকে এই আপার কেসে কনভার্ট করে নেবো কীভাবে, সেটাই এবার তোমাদের দেখাবো। কি করতে হবে, এইখানে যেরকম নর্মাল আমি যখন যে ফরম্যাটে লিখতে চাই সেই ফরম্যাটে লিখে নেব। ঠিক আছে, আমি কি ফরম্যাটে লিখতে চাই আবার লিখছি, কিবোর্ড থেকে A ক্যাপিটাল SIT স্পেস M ক্যাপিটাল ODAL, এইরকম ফরম্যাটে। এই অবস্থায় আমি কিবোর্ড থেকে Ctrl+E, ভালো করে বুঝে নাও, শুনে নাও, Ctrl+E প্রেস করব একসঙ্গে, Ctrl+E, এই আমি কিবোর্ড থেকে প্রেস করলাম, দেখো
কি মজা, সেকেন্ডের মধ্যে পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গেল। এখন আপার কেস লোয়ার কেস, আপার কেস লোয়ার কেস এই ফরম্যাটে চলে এলো, মানে অ্যাকচুয়ালি যেরকমভাবে আমরা লিখতে চাই লিখি সেরকম ফরম্যাটে চলে এলো। কত সুন্দর! এইরকম বন্ধুরা টিপস অ্যান্ড ট্রিক্স তোমরা রেগুলার পেতে থাকবে। আমাদের ভিডিওগুলো তোমরা যদি দেখতে থাকো রেগুলার এইরকম ইন্টারেস্টিং জিনিস তোমরা শিখতে থাকবে, জানতে থাকবে, জানতে পারবে, শিখতে পারবে। তো ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওগুলো লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। এরপরে যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে, মনে করো আমরা এই ওয়ার্কবুকে কাজ করছি, কোনো একটা এক্সেল শিটের ওয়ার্কবুকে কাজ করছি। এটাকে আমি সেভও করেছি, ফাইল নেম দিয়ে সেভও করেছি। এই যে উপরে ফাইল নেম, টেবিল ফরম্যাট, ফাইল নেম দিয়ে সেভও করেছি, কিন্তু ভুলে গেছি কোথায় সেভ করেছি। হতেই পারে অনেক সময় তাড়াহুড়োর চোটে আমরা সেভ করি, ডি ড্রাইভে না ই ড্রাইভে না ডকুমেন্টে না কোথায়, মাই ডকুমেন্টে কোথায় সেভ করেছি ভুলে গেছি। এটা তো সার্চ ফাইলে গিয়ে সার্চ করে নিলে, ফাইল নেম দিয়ে সার্চ করে নিলে পেয়ে যাওয়া যায়। কিন্তু শর্টকাটে টিপস ব্যবহার করে বা ট্রিক্স ব্যবহার করে এক্সেলে সেটাও আমরা দেখে নিতে পারি যে অ্যাকচুয়ালি ফাইলটা কোথায় সেভ করা আছে। তার জন্য কি করতে হবে দেখে নাও। তার জন্য কি করতে হবে, খুব ইন্টারেস্টিং জিনিস। একটা ফর্মুলায়, ছোট্ট ফর্মুলায় জিনিসটা হয়ে যাবে। কি ফর্মুলা? ইকুয়াল টু সেল যদি লিখি, এখানে লিখে যদি ফার্স্ট ব্র্যাকেট দিই, দেখো কতগুলো অপশান চলে আসবে বাঁ দিকে। এই অপশান চলে আসলো। আমি এখানে ইনভাইটেড কমা দিয়ে ফাইল নেম কতটা লিখতে হবে সেটা ম্যানুয়ালিও এরকমভাবে কিবোর্ড থেকে লিখতে পারি, অথবা এই যে এখানে দেখছো ফাইল নেম বলে লেখাটা দেখাচ্ছে, এটাকে সিলেক্ট করে ট্যাব প্রেস করেও আনতে পারি। ঠিক আছে, আবার দেখাচ্ছি কি বলতে চাইছি আমি। ইকুয়াল টু সেল ফার্স্ট ব্র্যাকেট ইনভাইটেড কমা, ডবল ইনভাইটেড কমা ওপেন করলে এখানে একটা লিস্ট চলে আসছে। লিস্ট চলে এসে আমাকে এই ফাইল নেম কথাটা হয় এখানে লিখতে হবে, নয় এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে যদি আমি লিখি তাহলে কিবোর্ড থেকে আমি এরকমভাবে ফাইল নেম কথাটা লিখব, আর যদি আমি আরও তাড়াতাড়ি কুইক করতে চাই তাহলে এখানে ফাইল নেমটা সিলেক্ট করে ট্যাব কি প্রেস করব, করলে এই অটোমেটিক্যালি চলে আসলো। এই ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমি কি করব, এন্টার করব। দেখো এখানে দেখিয়ে দিল আই ড্রাইভে টেবিল ফরম্যাট ফাইল নেম ফাইল 4 পেজ ওয়ার্কবুক 4। এই দেখো এখানে ওয়ার্কবুক 4। ঠিক আছে, তাহলে কোথায় আমরা ফাইলটাকে স্টোর করেছি সেটা দেখিয়ে দিল। আই ড্রাইভে এটাকে আছে। এবার আই ড্রাইভটা তোমার হার্ড ডিস্কের হতে পারে, পেন ড্রাইভের হতে পারে, এক্সটার্নাল কোনো ড্রাইভে হতে পারে, সেটা তো তুমি জানোই যে কোন আই ড্রাইভ মানে কোনটা। তার মানে এই সহজ পদ্ধতিতে এই আমরা এখানে পেয়ে গেলাম কোথায় ফাইলটাকে স্টোর করেছি। লাস্ট যেটা আজকে দেখাবো সেটাও ইন্টারেস্টিং। দেখো কি জিনিস, এখানে আমি পরপর কিছু এখানে টেবিলে পরপর নাম লেখা আছে, সংখ্যা লেখা আছে, আবার নাম লেখা আছে, ডেট লেখা আছে, এরকমভাবে হ্যাপাজার্ডি লেখা আছে। এখন যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এই যে টোটাল এই হ্যাপাজার্ডলি সব কিছু মিক্সড করে লেখা আছে, সেখান থেকে টেক্সট ফরম্যাটে যেগুলো লেখা আছে সেইগুলোকে বার করে আনতে হবে। মানে সোজা কথায় ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, এরকম ব্যাপার। যেমন ধরো আমরা কোনো বালি ছাঁকি, বালির মধ্যে যে পাথরগুলো সেগুলো ছাঁকনিতে আটকে যায়, বালিটা বেরিয়ে আসে। এখানেও ঠিক তেমনি এই যে এত কিছু নাম, টেক্সট আছে, সংখ্যা আছে, ডেট আছে, এই সবগুলো আছে, এখান থেকে আমি শুধু টেক্সটগুলোকে ছেঁকে বার করে নেবো। এই যেগুলো ইয়েলো কালার করছি, বাকি যেগুলো ওগুলো ছাঁকনিতে আটকে যাবে। এইটা আমাদের এই ফর্মুলার মাধ্যমে বলো বা কোনো একটা ট্রিক্সের মাধ্যমে বলো, সেটা আমরা করতে হবে। সেটা আমরা এখন তোমাদের দেখাবো। কি করব না, এখানে প্রথমে আমাকে ক্লিক করতে হবে এই যে সেলটা, ফার্স্ট সেলটা যেখানে প্রথম নামটা আবার টেক্সটটা লেখা আছে, সেখানে করলাম, করে ইকুয়াল টু লিখলাম। ইকুয়াল টু লিখে শুধু লিখব টি, আর কিচ্ছু না। ইকুয়াল টু লিখে টি লিখব, লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে এই যে প্রথম যে সেলের যে নামটা আছে সেখানে সংখ্যা থাকুক আর যাই থাকুক, টেক্সট থাকুক যাই থাকুক, এই প্রথম এটাকে সিলেক্ট করে দেবো। ঠিক আছে, সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেবো।
ব্যাস আমাদের কাজ শেষ। তাহলে ইকুয়াল টু টি ব্র্যাকেটের মধ্যে প্রথম সেলটা সিলেক্ট করে আমরা কি করব, এন্টার মারবো। ব্যাস এখানে দেখো অসিত মণ্ডল যেটা এখানে ইয়েলো কালারে লিখে রেখেছি সেইটা চলে এলো এখানে, সেইটা এখানে চলে এলো। এইবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই জিনিসটাকে ড্র্যাগ করে পুরোটাকে টেনে দিতে হবে, এই জিনিসটাকে ড্র্যাগ করে পুরোটাকে টেনে দিতে হবে। এই দেখো নামগুলো বেরিয়ে আসলো, বাকি লেটারগুলো ওখানে পড়ে রইল, লেটার বা সংখ্যা যেগুলো নিউমেরিক ফর্মে আছে সেইগুলো ওখানে পড়ে রইল। তাহলে ছাঁকনি দিয়ে আমরা নামগুলো বার করে আনলাম, বাকি যেগুলো ছাঁকনিতে যা থাকুক না কেন সেগুলো ছাঁকনিতে আটকে গেল। একে বলছে, একে আমরা বলি এক্সট্রাক্ট টেক্সট এন্ট্রিস ইন এ নিউ কলম। টেক্সট যেটা এন্ট্রি করা আছে সেটাকে এক্সট্রাক্ট করে নিলাম একটা নতুন কলমে। ঠিক আছে, তো কত ইন্টারেস্টিং জিনিস তোমাদের এপিসোডের পর এপিসোড তোমাদের দেখিয়ে যাচ্ছি, তোমাদের সামনে তুলে ধরছি। আশা করি তোমরা প্র্যাকটিস করছো, এগুলো মন দিয়ে বাড়িতে বারবার প্র্যাকটিস করতে হবে পুরো জিনিসটাকে মাথার মধ্যে নিয়ে নেওয়ার জন্য, না হলে কিন্তু দুদিন পরেই ভুলে যাবে। আর ভুলে গেলে কাজের সময় এইসব টিপস অ্যান্ড ট্রিক্স যদি খুব তোমাদের কণ্ঠস্থ না থাকে বা আঙুলের ডগায় না থাকে, তোমাদের কিন্তু কাজ অনেক দেরিতে হবে। তোমরা যা কাজ পাবে অফিসে বলো বা অন্য কোথাও বলো, যা কাজ পাবে এক্সেলের ওপর, সেগুলো করতে দেরি হবে। তো এইগুলো শিখতে থাকো, জানতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। আমরা আগামী পর্বগুলোতেও এইরকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরের দিন আবার তোমাদের সামনে ঠিক সময় এসে হাজির হচ্ছি। থ্যাংক ইউ।